রবার্ট টি কিওসাকি তার রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড বইতে বলেছেন যে একজন গরিব মানুষ সারা জীবন ধরে নিজের যে ইনকামটা করছে সেটা খালি এক্সপেন্সেস করে অথবা নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য তারা কিছু সেভিংস করে। কিন্তু বড় লোকরা যেটা করে সেটা হলো তারা যে টাকাটা উপার্জন করছে সেই টাকাটাকে তারা ইনভেস্ট করে। দেখুন, আপনি যে কোনো প্রফেশনে কাজ করছেন না কেন, আপনি যদি নিজের ইনকামে 10% যদি সেভিংস করছেন এবং সেভিংস করে নিজের ফিউচারকে ব্রাইট করার কথা ভাবছেন, তাহলে আপনি কোন পজিশনে যেতে পারবেন। এবং আপনি যদি আপনার ইনকামে যে 10% কেন, আপনি যদি 5%ও ইনভেস্ট করেন, তাহলে আপনি কোন পজিশনে যেতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। দেখুন, আপনি মনে করুন আপনি মাসে 20,000 টাকা ইনকাম করছেন। আচ্ছা, 20,000 টাকা ইনকাম করলে আপনার কত টাকা সেভিংস হতে পারে মান্থলি হিসেবে? 20,000 টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনার মান্থলি সেভিংস যদি 10%ও ধরা যায়, তাহলে আপনি 2,000 টাকা করে মান্থলি সেভিংস করছেন। আচ্ছা, 2,000 টাকা করে যদি আপনি মান্থলি সেভিংস করেন, তাহলে সেই সেভিংসটা আপনি কিসে করবেন? অবশ্যই কোনো না কোনো ব্যাংকে করবেন। এবার সেই সেভিংসটা যদি ব্যাংকে করছেন, তাহলে আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডারটা একটু শেয়ার করি পাশে। আপনি মনে করুন 2,000 টাকা করে মাসে সেভিংস করছেন, রাইট? 2,000 টাকা মানে বছরে আপনি কত টাকা সেভিংস করছেন? 24,000 টাকা। আচ্ছা, কোনো ব্যাংক আপনাকে কত টাকা এর উপর প্রফিট দিতে পারে বা ইন্টারেস্ট দিতে পারে? প্লাস 8%, আমি খুব বেশি ধরে নিলাম 25,920 টাকা আপনার কিন্তু এক বছরের সেভিংস হচ্ছে। আচ্ছা, এরকম ভাবে আপনি যদি 10 বছর সেভিংস করেন, তাহলে কত টাকা আপনি সেভিংস করতে পারছেন? 10 ইয়ার্স, রাইট? আপনি 2,000 টাকা করে মাথায় জমিয়েছিলেন, মানে 10 বছর পরে আপনার টোটাল সেভিংস দাঁড়ালো 2,59,200 টাকা। কিন্তু এই জায়গাটায় আপনি কত টাকা করে মাসে সেভিংস করছিলেন? 10%। আমি ধরে নিলাম আপনি 5% আপনি কোনো এসআইপিতে ইনভেস্ট করলেন বা কোনো একটা মিউচুয়াল ফান্ড আপনি কিনলেন, সেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন। আমি একটু এসআইপি ক্যালকুলেটরে যাই। আপনি গুগল ক্রোমে সার্চ করেও এই অপশনটায় আসতে পারেন, এসআইপি ক্যালকুলেটর। এইখানে এসে আপনি যে কোনো এসআইপি ক্যালকুলেটরে ঢুকে যান। এইখানে আপনি মনে করুন 1,000 টাকা করে আপনি মাসে ইনভেস্ট করছেন, রাইট? সেখানে কোম্পানি আপনাকে মিনিমাম তো 12% দিচ্ছে, কিন্তু এর থেকে বেশি আপনাকে অবশ্যই কোম্পানি প্রোভাইড করে। আমি ধরে নিলাম একটা নমিনাল 15% কোম্পানি আপনাকে প্রোভাইড করছে। আপনি কত টাকা করে ইনভেস্ট করেছিলেন পার মান্থ? 1,000 টাকা। আচ্ছা, 10 বছরে তাহলে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? 1,20,000 টাকা। কিন্তু আপনি রিটার্নে কত পাচ্ছেন? 2,78,657 টাকা। চলুন, এটা তো খুব সামান্য মনে হলো, কিন্তু এখানে আপনি যদি দেখেন আপনি সেভিংস করে 8% ইন্টারেস্ট পেয়ে কত টাকা আপনি সেভিংস করতে পেরেছিলেন? 2,59,200 টাকা। চলুন, এই অ্যামাউন্টটাকে একটু বাড়ানো যাক। আপনি 10 বছরের জায়গায় আপনি এটাকে করে দিন, আপনি 20 বছর সেভিংস করছেন, রাইট? 20 বছর 2,000 টাকা করে প্রতি মাসে 8% আপনাকে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে আপনি কত টাকা ইন্টারেস্ট সমেত আপনি পেলেন? 5,18,400 টাকা। এই জায়গায় আপনি যদি কোনো এসআইপি করতেন, আপনি এখানটায় 10 বছরের জায়গায় খালি 20 বছর করবেন। আচ্ছা, এখানে কত টাকা আপনি ইনভেস্ট করলেন? 2,40,000 টাকা। আর আপনি রিটার্ন কত পেয়েছেন দেখছেন একবারও? 15,15,955 টাকা। আর আপনি এখানে কত টাকা পেয়েছিলেন? 5,18,400 টাকা। চলুন, এটা আরো একটু বাড়ানো যায়। আপনি এখানে এটাকে 30 বছর ধরে করলেন, কারণ আমরা সবাই তো চাই যে একটা রিটায়ারমেন্টের পরে একটা ভালো লাইফ পাওয়ার জন্য। মনে করুন আপনি 20 বছর বয়সে চাকরি করা আরম্ভ করেছেন, আপনি 50 বছর বয়স পর্যন্ত কাজ করবেন। তাহলে 30 বছর যদি আপনি এটাকে হিসেব করি, এটাকে আমি কেটে 30 বছর করলাম। আচ্ছা, 30 বছরে আপনি 8% ইন্টারেস্টে সেই 2,000 করে আপনি কিন্তু প্রতি মাসে জমাচ্ছেন। তাহলে আপনি কত টাকা রিটার্ন পেলেন? 7,77,600। কিন্তু আমি বলছি আপনি যদি এটার 5% যদি আপনি 30 বছর করে ইনভেস্ট করতেন, 30 বছরে প্রতি মাসে 1,000 টাকা করে, তাহলে আপনি কত টাকা রিটার্ন পাবেন? আপনার কি আইডিয়া আছে কোনো? আমি খালি 15% ধরেছি এখানে কিন্তু একটা কোম্পানি এর বেশিও আপনাকে প্রোভাইড করছে। আমি 30 বছর। এবার দেখুন, একটু অ্যামাউন্টটা দেখলে আপনি হয়তো নিজেও চমকে যেতে পারেন। আপনি 30 বছরে কত টাকা ইনভেস্ট করেছেন? 3,60,000 টাকা। আপনাকে রিটার্ন কত দিচ্ছে কোম্পানি? 70,09,821 টাকা। হয়তো একটু ভাবতে অসুবিধা হচ্ছে, এখানে বিষয়টা কি কাজ করে একটু বলি।
এখানে চক্রবৃদ্ধি সুদের হারে কিন্তু আপনাকে ইনকামটা দেওয়া হয়। মনে করুন আপনার প্রতি মাসে যেটা ইনকাম হচ্ছে তার উপরে কিন্তু কোম্পানি আপনাকে আবার ইনকাম দিচ্ছে, মানে যেটা আপনার সুদ তো হলো, সুদ প্লাস আসল তার উপরে কিন্তু আপনাকে সুদটা দিচ্ছে। মানে এখানে কিন্তু যে হিসেবটা কাজ করছে সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আলবার্ট আইনস্টাইন এই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টকে 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলেছে। আচ্ছা চলুন একটু 40 বছর মানে 60 বছর বয়সের পরে আপনার হাতে কত টাকা থাকছে একটু দেখা যাক। আপনি সেই 2000 টাকা করে সেভিংস করছেন, এর মধ্যে আপনি কোনো টাকা খরচা করেননি, তাহলে 60 বছর বয়সে মানে 40 বছর পর আপনার কাছে কত টাকা থাকছে একটু দেখা যাক। 10,36,800। আচ্ছা এখানে হয়তো আপনার ইনকাম বাড়তেও পারে, আমি খুব জোর ধরে নিলাম আপনি 10,36,800 কেন, আপনি 20,000 টাকা করে ইনকাম করছেন। একটা লজিকের জিনিস দেখাই আপনাকে, আপনি 20,000 টাকা করে ইনকাম করছেন মানে 12 মাসে 2,40,000 টাকা ইনকাম করছেন। আপনি যদি 40 বছর সেই চাকরিটা করেন তাহলে আপনার 40 বছরের মোট ইনকাম থাকছে 96 লক্ষ টাকা। চলুন আমি ধরে নিলাম এটাকে 1.5 কোটি ধরে নিলাম, কারণ টাকা তো বাড়তে থাকে, টাকার অ্যামাউন্ট আস্তে আস্তে বা আপনার ইনকাম তো অবশ্যই বাড়বে। আমি ধরে নিলাম আপনার সারা বছরের টোটাল ইনকাম কত টাকা, 1.5 কোটি টাকা। কিন্তু আপনি যদি আপনার যে ইনকামের 5%ও যদি কোনো কোম্পানিতে বা এসআইপি করতেন 30 বছরের জন্য, 40 বছরের জন্য, তাহলে আপনার অ্যামাউন্টটা কোথায় যাবে আপনি কোনো আইডিয়া করতে পারবেন না। আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, 4,80,000 টাকা, আর আপনি কত টাকা রিটার্ন পাবেন আপনার কি ধারণা রয়েছে? আপনার সারা বছরে যে টাকাটা আপনি ইনকাম করতে পারেননি তার থেকেও কিন্তু পরিমাণটা কিছু বেশি, 3,14,03,755 টাকা। হ্যাঁ, এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের পাওয়ার। এইখানেই কিন্তু আপনি নিজের 1000 টাকা মানে আপনি যেটা সেভিংস করছেন তার 5% পর্যন্ত অ্যামাউন্ট, 50% অ্যামাউন্ট কিন্তু আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু জিরো থেকে হিরো হতে পারেন। মানে আপনি কিন্তু চাইলে ইনভেস্টমেন্টের মাধ্যমে নিজেকে একটা অতুলনীয় জায়গায় নিয়ে যেতে পারেন। তবে আপনি কিভাবে ইনভেস্টমেন্টটা করবেন বা কিভাবে আপনি নিজের যে পজিশনে আপনি আছেন সেখান থেকে আপনি কি করে এই এসআইপি স্টার্ট করতে পারবেন, যদি তার উপরে একটা ডিটেলস ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো আজকের ভিডিওতে এতটাই, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বাই।